আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। তো এখানে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনা। তো আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটার সাথে অনেক মশলা লাগে, তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর ভিডিওটা লং হয়ে যেতে পারে, ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1.5 চামচ দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা। আর এই রান্নাটা করতে গেলে অনেক মশলা লাগে, তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া তো দিয়ে তেজপাতা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি কালা ভুনার মশলাটা। তো এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, বড় প্যাকেটটা থেকে আমি সবগুলো দেব না, অর্ধেকটা দেব, আর বাকি ছোট প্যাকেটটা সবার শেষে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস, 1 টুকরা লেবুর রস। তো আমি যা যা দিচ্ছি আপনারা সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন সব কিছু। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই রান্নাটা সম্পূর্ণ তেলের ভিতরে বেশি হয়, পোড়া পোড়া হয়। তো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা। এখন আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি রেস্টে। তো এখন রেস্টে দেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে চুলার উপর দিয়ে দিচ্ছি। এই গোস্তটার সাথে প্রথমে কোনো পানি দিইনি কষানোর জন্য, তো এর থেকে প্রচুর পানি বেরিয়ে গেছে দেখুন। তো আস্তে আস্তে এভাবে আমি রান্না করব। আর আমার বাসায় কেউই কাঁচা মশলা খেতে চায় না, আর গোটা মশলা দিলেও সমস্যা হয়, এজন্য আমি সবসময় গুঁড়ো করে মশলা রাখি 5-6 পদের আইটেম দিয়ে। এখন আমি দেখুন এটা ভুনা ভুনা হয়ে গেছে, প্রায় পোড়া পোড়া হয়ে গেছে। আমি এর সাথে কোনো পানি এখনো দেইনি, এভাবে করে কষিয়ে নিয়েছি আমি অনেক টাইম। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দিলে মাংসের স্বাদটা ঠিক থাকে, পানসে পানসে লাগে না। যেহেতু আমি অল্প অল্প করে বারে বারে পানি দেব, সেক্ষেত্রে আমি পানিটা একেবারে একসাথে ব্যবহার করব না। আর একসাথে দিলে পানি টানতে সমস্যা, এই জন্য অল্প অল্প করে দেব। আর পোড়া পোড়া হবে, ভাজা ভাজা হবে, তারপর আমি আবার একটু পানি মেশাবো। এভাবে আমি 6 থেকে 7 বার পানি দিয়েছি অল্প অল্প করে। তো পুরো ভিডিওটা করা সম্ভব হয় না, কারণ অনেক লং হয়ে যায়। তো আমি এভাবে দেখুন বারে বারে দিয়ে লাস্টে আমি দিয়ে দিলাম 2 বার। অল্প অল্প করে আমি পানি মিশ্রণ করেছি। দেখুন আমার গোশতের কালারটা কতটা সুন্দর হয়েছে। কালারটা আরও সুন্দর হবে যখন পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমি আবার দিয়ে দিচ্ছি, বারে বারে এভাবে করে দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এভাবে পেঁয়াজগুলোকে কিউব করে নিয়ে প্রায় মাংসটা 3 ভাগ হয়ে গেলে লাস্ট পর্যায়ে এসে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়ার গুঁড়া। তো এখানে আমার ধনিয়ার গুঁড়া ছিল প্যাকেটে, তো আমি অল্প দেখে আরেকটু দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ। তো এগুলাকে আমি আবার ভাজি করে দিয়ে মিশ্রণ করে দেব। এটা দিতেই হবে, এটা দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়, ঘ্রাণটা প্রচুর সুন্দর আসে। তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা। এই প্যাকেটটা অনেক টেস্ট বাড়িয়ে দেয়। আর আমি প্রথমেই বলছি যে এই মাংসের সাথে প্রচুর মশলা লাগে। এখন আমি এগুলোকে দিয়ে দেব। এগুলো পুরোপুরি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি একটু বাগার দিয়ে দিলাম। আর এই বাগারটা দেওয়ার কারণেই মাংসের ঘ্রাণটা লাস্ট দিয়ে খুব সুন্দর হয়েছে, কারণ প্রথমে আমরা যে মশলাগুলো দিছি সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি জিরা ধনিয়া গরম মশলার গুঁড়ি আবার দিলাম। এখানে আমি কিন্তু দেখছেন একবারে একসাথে কোনো মশলা দিইনি, অল্প অল্প করে এগুলোকে ব্যবহার করছি।
কারণ এই মশলাগুলো যত অল্প অল্প করে দিবেন ততই এটার স্বাদ বেড়ে যাবে। আর এটার সাথে পোড়া পোড়া হওয়া অবধি প্রচুর মশলা ঘাটে, তবে মশলা একসাথে দেওয়া যাবে না। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।